আজকে হাই হচ্ছে ফোন এত আসতেছে, ফোন এসেই যাচ্ছে। হ্যালো, হ্যাঁ আমি তো বরাবরই 100 টাকায় 30 টাকা লাভ নেই। এটা তো মাইকি করার কথা না রে ভাই। আপনি কি পাবলিসিটি করতে করছেন আমার? আমি কি বাইক ভাড়া করে খুঁয়ে বেড়াবো? সুইজে করে টাকা লাগাচ্ছি, সুইজে করে টাকা লাগাচ্ছি। 100 টাকায় 30 টাকা, 100 টাকায় 30 টাকা। শোনেন, আমি লাগাচ্ছি, যদি আপনার প্রয়োজন হয় নেবেন, নাহলে নেবেন না। দেরি কথা বলার চেষ্টা করবেন না, বুঝতে পারছেন? এই আপনি কি, আপনি সাংবাদিক? কোন কাগজের সাংবাদিক? রাখেন, টাকা লাগলে আসেন। হ্যাঁ, ভালো আছিস রে তুই? জি বাবু, আমি একটা বিপদে পড়ে গেছি বাবু। কি আছে বাবু? আপনার কাছে আসলাম করে পয়সার জন্য। আমার কাছে মানুষ পয়সার জন্য নিয়ে আসে, পয়সা বাদে আমার কাছে কেউ আসে না। তা পয়সা তো কিভাবে নিবি বাবু? আপনি যেভাবে দেন আমি সেইভাবে নেব। মনির রে, আমি পয়সা মানুষের দিই, তবে সুজে করে দিই। 100 টাকা আমি কিন্তু বর্তমান 40 টাকা লাভ দিচ্ছি। বাবু আমি গরিব মানুষ, মাছ বেচে খাই বাবু, একটু কম টম করে দেবো নি। টাকা তোর দরকার, তারপরে তুই গরিব মানুষ, এত কথা তো আমি শুনবো না রে। বাবু আপনি যা নেবেন, আমার আপাতত বাঁচান বাবু। কত টাকা লাগবে? আপাতত 10,000 টাকা হলে হবে। 10,000 টাকা? জি বাবু। তাহলে 10,000 টাকায় মাসের লাভ হচ্ছে কত হিসেব করেছিস তো? 10,000 টাকায় মাসের লাভ হচ্ছে 4,000 টাকা। বাবু আমি মাসের বুঝিনি, আপনি যেভাবে নেবেন আমি সেইভাবে দেবো বাবু। আপনি দেন, আমার আপাতত বাঁচান বাবু। লাভের দুধ করে পাই দিছিলে, লাভের টাকা আগে দিবি, গাছ ফুটে থাকে পরে দিবি। তাই সব দেয় বাবু, সমস্যা নেই বাবু। তুই কর, পারবি যা, পারবি যা। ও যা, তোর দিদি আছে, তোর দিদির কাছে বললে যে বলে যে বাবু হাতে 10,000 টাকা দিল। যা। জি বাবু। শোন, জি বাবু। বাবু যতই করিস আমার জন্য কাবু করতে রাখাই, প্রতি 30 দিন পর টাকাটা দিবি। জি বাবু, আপনার গাছ থাকবেই বাবু। আবার ফোন করলো কিটা? হ্যালো, স্পিকিং। ধর স্পিকিং না তো, আমি ও আমার তো দেখা যাচ্ছে না। হ্যাঁ স্পিকিং, আমি স্পিকিং। কয় ফোন করে বেড়াই? টাকা কত? আমি এখন বর্তমান রেট পাল্টাই দিছি, 100 টাকায় 42 টাকা লাভ দিচ্ছি। 5 মিনিট আগে দিচ্ছি 40 টাকা করে। 5 মিনিটের ব্যবধান 2 টাকা বেড়েছে ভাই। 5 মিনিটের ব্যবধানে আমি তো 2 টাকা বাড়াইছি। আর অন্যান্য দ্রব্য মূল্য কিভাবে বেড়েছে আপনি সেটা তো লক্ষ্য করবেন নাকি? 42 দুদিন পরে না, 2 ঘন্টা পরেও 50 টাকা করতে পারি। ঠিক আছে, লাগলে এসে রাখি। এত সব ঘড়ি বানা রে, সে ঘড়ি কোথায় রে? সে ঘড়ি নয়। আব্বা যে কি বলবি নি, আজ কয়দিন নানি বাড়ি আইছি, আব্বা গেলে তো বাড়ি আসতো। সুৎখরের মেয়ে কোন যাচ্ছিস? এই তুই সুৎখর বললি কে? সুৎখর বলবো না দেখি, তোর আব্বা সুৎ খায় তাই সুৎখর বললাম। আমার আব্বা সুদ খায় না, আমার আব্বা লাভ খায়। হ্যাঁ, যে লাভ সেই কদুই, যে লাভ সেই সুদ। তোর সুদ বুদ খেয়ে তো ভালোই ভুড়ি মুড়ি বানাইছিস। আবার সুৎখর বলছিস আমার আব্বাকে? আমি কিন্তু আমার আব্বাকে বলে দেবো যে আমার আব্বাকে তুই সুৎখর বলছিস। আরে যা যা, তোর আব্বাকে বলবি কি তোর আব্বাকে বলবি? তাতে আমার বয়ে গিয়েছে, সুৎখরের মেয়ে তো আবার কি বলবো? যা যা। আসলের থেকে সুদির পুরা বেশি, যেমন ছেলের থেকে নাতির জ্বালা বেশি। ঠিক কথা। আরে সুজে টাকা যারা লেনদেন করে তাদের ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ বারাকাতুহু। কি গো বাবা, কিরাম আছো? ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা। এখন তোমাকে সে ছাগলের হাগা হয় না সেরে আছে? কাকা আমার তো 2,000 টাকা লাগবে। 2,000 টাকা? 2,000 টাকা কি করবা? ওই যে ছাগলের বাচ্চা হচ্ছে না, এজন্যই লাগবে। বাবা, তোমার ছাগলের দাম কত? 8-9 হাজার টাকা তো হবেই। তুমি কত টাকা নিবা? 2,000 টাকা নেব। এখন 2,000 টাকা তো নিবা বাবু, ঠিকই আছে। আর আমিও সুদে করে টাকা পয়সা একটু লেনদেন করি, তুমি বহু জানো বাবু। এখন আমি বর্তমান ধরে রেট বাড়িয়ে দিছি, প্রতি মাসে 100 টাকায় 50 টাকা লাভ নিচ্ছি। তো তুমি যে 2,000 টাকা দিবা, প্রতি মাসে 1,000 বৃদ্ধি হবে। এইভাবে যদি তুমি 6 মাস পরে টাকা দাও, তোমার ছাগল তো আমার হয়ে যাবে বাবা। তাহলে ছাগল ডাক দিয়ে লাভ কি? কাকা আপনি সুদ খান, তাই তো আপনার মেয়েকে সবাই বলে সুদখোরের মেয়ে।
সিগারেট বয় ছেলে মেলে কয়েক কথা করে আর একটা কাজ ওরে টাকা নিয়েছে 6 মাস আগে, সে টাকা দেওয়া শোনা আছে কোথায় জমা করে দিবার আমরা। ও গোবিন্দ, গোবিন্দ রে আসে দেখছি না। ও বাবু নমস্কার, ভালো আছেন বাবু? এখন তো খুব সেনের মতো মিষ্টি করে কাছে বাবু। আরে তোর তো 6 মাস আগে টাকা দেওয়ার কথা রে, সে টাকা কই? বাবু টাকা তো আমি দেবই বাবু, টাকা না দেখে বাঁচার আছে বাবু আমার। কবে দিবি? আপনি কোনো চিন্তা করেন না বাবু, ওই হরি দিলেই আমি টাকা দিয়ে দেবো। হরি দিলেই তুই টাকা দিয়ে দিবি, হরি দিলেই তুই টাকা দিবি, ভালো কথা। হরি যদি কোনোদিন টাকা না দেয় আমার টাকা কি হবে? না হরি তো দেবেই, হরি টাকা দিলেই আপনার টাকা পৌঁছে যাবে, সব লাভ সব পৌঁছে যাবে। শোন, বাড়ির ভাড়া আইছি, বেশি কথা বলবো না, বুঝতে ঠিক মতো টাকাটা দিবি কিন্তু, তা না হলে খবর কিন্তু অন্যরকম আছে রে। আমি তো বললাম দাদা, হরি টাকা দিলেই আমি দিয়ে দেবো। ঠিক আছে, হরি যেদিন দেয় সেদিনই দিছে না, মানুষের তো 2-1বার সুযোগ দিতে হয়। হরি 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 রক্ষা করো। ওরে বাবা বাবা, মানে তো দিলে খাবে। আমি মানুষের কতবার করে কই, আসল টাকাটা থাকবে, সুদের টাকাটা আগে দিবি। মানুষ কেন বোধরা ছেলের থেকে পোতা শহরের মহব্বত বেশি তো। আরে আপনি আপনি একটা ডিস্টার্ব মার্কা মানুষ, আপনি একটা ফালতু। আপনাকে কি বলবো, আপনি একটা সুদখোর। একটা স্পং স্যান্ডেলের যে মূল্য আছে আপনার সেই মূল্যটাও নেই। একটা স্পং স্যান্ডেল বাথরুমের জন্য ব্যবহার হয়, বাথরুমের দরকার হয়, আর আপনার তো কোনো দরকারই লাগে না। হ্যাঁ মেয়ে, তুমি কার কি কাও? আমি আপনাকে বলেছি, আর আপনার মেয়েকেও সেদিকে বলেছি তুই একটা সুদখোরের মেয়ে। সত্যি কথা বলেছি আমি। শোনো মেয়ে, তোমাকে আমি এমন ভাবে কি বলবো, তুমি মেয়ের বয়সের মেয়ে, তারপরও তুমি নারী, তারা হলে তোমার এমন এক ভক্সির মারি, বুঝতে পারবা পরে আমি সুদ খাই, তোমার বাপের জলে কেন বলো? আমার বাপের জ্বলে না, সমাজের জ্বলে। আমার বাপের কেন জ্বলবে? বুঝেছি, ভবিষ্যতে মেয়ে তোমার মেম্বার বানানো লাগবে, তোর বাবার সাথে আমার কথা বলতে হবে। এই লোকটা একটা সমাজের পয়জন। 13, 14, 17, 15, 16, 18, 9 কি রে মনি, তুই কখন আলি? আব্বা তুমি এত হারামি কে? আমি হ্যাঁ আমি হারামি? আমি তো সিনেমায় অভিনয় করিনি, যাত্রায় অভিনয় করিনি, আমি তো হারামির অভিনয় কোনদিন করিনি। না তুমি হারামি, এই দেশের লোক কয়, সারা গ্রামের লোক কয় তুই আছে এটা শুট করার মেয়ে। আমার এসব শুনতে ভালো লাগে না আব্বা, আমার ভাত ধোয়া ভাগ লাগে। তুমি আমার সত্যি আসল আব্বা নাকি? আমি তো রাবণ আব্বা, কি কয় আর তোর মা হাতে করে সবার সাথে লিখে বসেছে। আর সুদখোরের কথা বলেছে? হ্যাঁ তোরে বলেছে তুই হ্যাঁ। সুদখোরের মেয়ে? হ্যাঁ আব্বা। তার মানে বরাবরই সুদখোরের মেয়ে খাইছে? হ্যাঁ, আমার মা যদি বেঁচে থাকতো তাহলে আমি জিজ্ঞেস করতাম আব্বা আমার সত্যি আসল আব্বা নাকি। এই সন্দেহ আমারও হয়। হ্যাঁ, আমার আগে বিয়ে হয়, আমার সাথে বিয়ে হওয়ার আগে তোর মার কত জায়গা যে সেন্টার ছিল বা কত জায়গা প্রেম করলো আল্লাহ জানে। মানে আমি যতদূর জানি তুই আমার আপন মেয়ে, আমি যতদূর জানি তুই আমি তোর আপন আব্বা। ভুল ভাল বুঝিস নে, সুদখোরের মেয়ে হয়েছ তো আজকের পর তারা কেউ কবে না। যা সব সাইজ করে দিবি, যা মজা বাজা বাজা। আরে মেয়েরা শুকা গেছে। কদিন নানির বাড়ির মামানিরা কিন্তু খাইতে না, মানে মামানের দুধ খাইসনি? হ্যালো কই গো, এই আমার একটু চা করো তো। হ্যাঁ হ্যাঁ। ও হরি হরি, তুমি আমার বাঁচাও, রক্ষা করো, এই সুদখোরের হাত থেকে তুমি আমার রক্ষা করো। একবার আইলো ধমক দিয়ে গিয়েছে, এবার যদি আবার দেখে তো আমার আস্ত হবে না, গিলে খাবে রে। হরি হরি তুমি আমার রক্ষা করো হরি। গোবিন্দর তো কথায় মোটা খালে দাম ফালাম না, হ্যাঁ হলে 1 মাসের পর টাকা দেবো, 6 মাস পার করলে দিলে না, 1 খাপ মারি আইছি, এবার যদি হাতে পাই একবারে 3 খাবার দাম উঠানো। রক্ষা করো হরি, কি যে করি। কিরে গোবিন্দ বাবু তুই আমার কোন জায়গা মূল্যায়ন করলি? বাবু আমি তো বলেছি বাবু, হরি যখন দেবে তখন টাকা সব দিয়ে দেবো। আর রাখ তোর হরির গোষ্ঠী বাড়ি। আরে তোর হরি টাকা দিল না দিল সব দেখতে যাবো, আমার টাকা দে। হরি বাবু আমি বলেছি, হরি দিলি আমি টাকা দিয়ে দেবো না। শোন, আমি কিন্তু
হরি করি বসবে না রে। টাকা পাবো তোর, তুই টাকা দিবি। আরে হরি টাকা দিচ্ছে না, হরি টাকা দেবে, হরির বাপে টাকা দেবে। কেন টাকা দেবে না? শোন, তোর শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে গেলাম, সময় 3 ঘন্টা। এই 3 ঘন্টার ভিতরে টাকা চাই, তারা হলে টাকায় সৌদ বেড়ে 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 1 সিটে 80 ফেরার মতো হয়ে যাবে। 1 সিটে 22 ফেরা। আমি আমার মনের মধ্যে ডেকে কছে হরি আমার টাকা দেবে না। দিলেই ভালো, বাঁচতে পারবি, না দিলি তো সবই গেল। আর হরি হারাম জাদা, তোর এত বড় স্পর্ধা রে, তুই টাকা ধরে টাকা দিস না? 22 মাস পালি শালার মারতে মারতে যেতাম না, ধরে নিয়ে আসি। তাই দেখো কিভাবে ঢেকেছে, এটা বৃষ্টিতে ভিজে যাবে রে। হ্যাঁ, সামনে যে পরিমাণ কাশছে আসছে, এটা ভিজে গেলে খামাখা ভিজাবে মনে হচ্ছে। হরি খামাস, টাকা ধরে টাকা দিস দেখে, তোর এত বড় স্পর্ধা। হাট হাটে আমার সাথে হাট। তুমি টাকা ধরে তুমি টাকা দিবা না, তুমি টাকা দিবা, তোমার ঘরে টাকা দেবে। হাঁটো। কিসের টাকা আন্দাজে কিসের মধ্যে কাগজের টাকা, কাগজের টাকা। হাঁটো হাঁটো, হয়ে দোকান টাকা। তাই তো বাবুর যে মন ছিল, বাবা স্পনে গেল। আমার যে কি করে। এই গোবিন্দ, বাবু এসে গেছে। বাবু এই হরি, তুই গোবিন্দর টাকা ধারিস, কেন দিস টাকা? আত্মবাল ভাই, এই বহুত সহ্য করেছি, আর কোনো সহ্য করতে পারবো না। এই সারা গোবিন্দ, আমি তো টাকা ছাড়ি। আমিও তো বলিনি আমার টাকা দেবে, কখন বল? চাপ! তুই বললি হরি টাকা দেবে। আরে এই তো হরি টাকা দিস থেকে টাকা দে। বাবু এই হরি না, আমার ওই ভগবান হরির কথা কইছি। কি কইছিস? হ্যাঁ, আমার সৃষ্টিকর্তার কথা কইছি আমি। আরে তোর সৃষ্টিকর্তার নামও হরি, তোর নামও হরি। শোনেন ভাই, আপনি এই গ্রামের মধ্যে সুদ খাতি খাতি আপনার ব্রেনটা নষ্ট হয়ে গিয়েছে, বুঝেছেন? লাস্টে কি বুঝলাম জানেন? চাষির কবর করে আর চাষা কানছে কনে। তা তোর নাম হরি, ভগবানের নাম হরি, তা কি আমি জানি রে? শোনেন ভাই, আগে জানবেন, শুনবেন, দেখবেন, তারপর একটা মানুষের বলবেন। হ্যাঁ, হরি মানে কি? ভগবান। আর ভগবানের নামের সাথে আমার বাবা আমার নাম মিলাই রেখেছে, তাই জন্য কি আপনি আমার ধরবেন নাকি? যত সব। শোন, তোকে এখন আমি শরবত করে করবো পান উদ্ধারে। তুই বলবি না যে আমরা হরির বলি ভগবানকে? আরে আমি তো ওই কার্তিকের ভাই, আমি হরি মনে করেছি। ওর নাম তো হরি না, ওই হরি না, আমি বললাম যে আমার সৃষ্টিকর্তা হরির কথা বলেছি। ও কথা শোন। আব্বা আমাদের সব শেষ আব্বা, সব শেষ আব্বা, আব্বা সব শেষ আব্বা। কি হয়েছে? আব্বা বাড়ি আগুন ধরে গেছে আব্বা, বাড়ি আগুন ধরে গেছে আব্বা। আরে বাড়ি আগুন ধরে দেবে না, সব ঘর পুড়ে গেছে। আব্বা, আমি বলছিলাম আব্বা তুমি সুদ খাও না আব্বা, ওই হারাম টাকা আমাদের সহ্য হয় না আল্লাহ আব্বা, আল্লাহ আমাদের হারাম টাকা সহ্য করেনি আল্লাহ আব্বা। আব্বা আমাদের বাড়ি সব শেষ, আরে তোমার সুদ খাওয়ার জন্য আমাদের বাড়ি সব শেষ আব্বা। গোবিন্দ, আব্বা বাবু। তুই আমার যা টাকা ধারিস আমার দেওয়া লাগবে না। আমি পথের ফকির, আমি অবৈধ টাকা ইনকাম করি, আমার বউ অভিশাপে মরে গেল। এই দেখ ওর অভিশাপে আমার ঘর দোর সব পড়ে গেল। এই জোয়ান মধ্যে করে সবে ক, তুই মনে কিছু করিস না রে ভাই, তোর মুখে থাপা দিছি। বাবু তাহলে আমি গেলাম। যা। আব্বা আব্বা, তোমার 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 অভিশাপে আমার মাটাও চলে গেছে আব্বা। আরে বলি। তোমার ওই সুদের টাকার অভিশাপে আমার মাটা নিয়ে নিছে আব্বা। ওসে তোর মার একটা 22 খাতা ছিল, সেটাও পুড়ে গেছে। সব পুড়ে গেছে আব্বা, সব পুড়ে গেছে আব্বা। বাড়ি আয়।